This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। আরো গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টার। পিছিয়ে পড়া দেশের ওষুধের দরাজ প্রশংসা পাক সরকারের। হাজার হাজার টাকার ওষুধ কেনার প্রতিশ্রুতি। ইউনুস প্রশাসনকে বাগিয়ে আনার রাস্তা আরো চওড়া করল রাওয়ালপিন্ডি। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চায় পাকিস্তান। এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা বড় খবর, আরও গভীর পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক, যে সম্পর্কের কথা বেশ কিছুদিন ধরেই হচ্ছিল এবং ভারতের সঙ্গে কোথাও যে বাংলাদেশের সম্পর্ক দাঁড়িয়েছে সেখানে গিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক আরও যেন দৃঢ়, আরও গভীর হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা যে খবরের আপডেট আমরা আপনাদের দিচ্ছি তাতে আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। পাকিস্তানের হাই কমিশনারের সঙ্গে বাংলাদেশের যিনি স্বাস্থ্য উপদেষ্টা তিনি সাক্ষাৎ করবেন এবং পিছিয়ে পড়া দেশেরও ওষুধের দরাজ প্রশংসা করছে পাক সরকার। হাজার হাজার টাকার ওষুধ কেনার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ইউনুস প্রশাসনকে বাগিয়ে আনার রাস্তা আরও চওড়া করল রাওয়ালপিন্ডি। বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চাইছে পাকিস্তান, যেখানে আমরা বারংবার দেখেছি বাংলাদেশের ওষুধ, যেখানে খানিকটাই আমরা জানি যে স্বাস্থ্যের এই বিষয়টা যে পরিকাঠামো তা খানিকটা পিছিয়ে, সেখানে পাকিস্তান কিভাবে ওষুধ আমদানি করতে চায়, কেনই বা চাইছে। ডক্টর কাজল কৃষ্ণ বণিক, আমরা এই মুহূর্তে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। ডক্টর বণিক, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। যে খবরের দিকে নজর রাখছি সে বিষয়ে আপনি কি ভাবছেন জানতে চাই, যেখানে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে চাইছে পাকিস্তান। আমরা জানি বাংলাদেশের স্বাস্থ্যের পরিকাঠামো কতটা পিছিয়ে রয়েছে, তারপরেও পাকিস্তান এটা চাইছে। আপনি কিভাবে দেখছেন? দেখুন, যার কিছুই নেই তার কাছ থেকে যদি অন্য কেউ কিছু চায়, যা পরিস্থিতি হয়, এই ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। তবে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি যা রয়েছে তাতে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন একটা মোড় নিচ্ছে, এটা বিশ্ববাসী লক্ষ্য করছেন। যে বাংলাদেশ নিজস্ব ওষুধ তৈরি করতে পারে না, যে বাংলাদেশ ভারতবর্ষের ওপরে সম্পূর্ণ না হলেও শতকরা 90% তাদের দেশবাসী স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারতের ওপরে নির্ভর করে বসে থাকে, তাদের কাছ থেকে ওষুধ কেনার এই যে বাসনা পাকিস্তানের হয়েছে, এটাই প্রমাণ করে যে পাকিস্তান এবং বাংলাদেশ এখন একটা প্রেমের খেলায় মত্ত রয়েছে। এই প্রেম কতদিন স্থায়িত্ব লাভ করবে নির্ভর করবে তাদের ওপরে, তাদের বর্দা বা বর্দি বিশ্বের অন্যত্র থেকে যে ছড়ি ঘোরানোর চেষ্টা করতেন তাদের হস্তক্ষেপের ওপরে। আমরা ভারতবাসী হিসেবে, ভারতবর্ষের চিকিৎসক হিসেবে সমস্ত ঘটনার উপরে নজর রাখছি। আমরা মনে করি এটা একটা আন্তর্জাতিক কূটনৈতিক চাল। ভারত বা ভারতের মধ্যে যারা অতীত দিনে বাংলাদেশের পাশে সলিড রকের মতো দাঁড়িয়েছিল তাদের বিব্রত এবং বিভ্রান্ত করার একটা উদ্যোগ ছাড়া অন্য কিছু না। এ একটা গভীর আন্তর্জাতিক কূটনৈতিক চাল, যে চালে হয়তো বাংলাদেশের মানুষেরা আগামী দিনে আরো বেশি বড় সংকট এবং জটিলতর অবস্থার সম্মুখীন হবে। আমরা জানি এই ঘটনা মোকাবিলা করার সামর্থ্য বাংলাদেশের বর্তমান প্রশাসক তাদের সদিচ্ছার উপরে নির্ভর করবে এবং সেই সদিচ্ছা যত দ্রুত ফিরবে, সাধারণ বাংলাদেশের মানুষ যারা বাংলা ভাষার উপরে ভিত্তি করে দেশ তৈরি করেছিলেন তাদের সামগ্রিক এবং নিজেদের যে আত্মসম্ভ্রম, সেলফ কনফিডেন্স এন্ড সেলফ রিলায়েন্স, তার উপরে যে আঘাত হানার চেষ্টা, তাকে অবিলম্বে প্রতিহত করবার মতন সৎসাহস ইউনুস সরকারকে দেখানো উচিত বলেই আমি মনে করি। বেশ, ডক্টর বণিক, অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি ডক্টর রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। ডক্টর ভট্টাচার্য, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাই। আপনি কিভাবে দেখছেন এই যে পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আনার কথা ভাবছে, যেখানে বাংলাদেশের স্বাস্থ্য পরিকাঠামো এত পিছিয়ে রয়েছে? দেখুন, বাংলাদেশে সব টোটাল মেডিকেল কলেজ রয়েছে আনুমানিক 40টা এবং পাকিস্তানে রয়েছে 70টা। সেখানে সারা ভারতবর্ষে রয়েছে 752টা মেডিকেল কলেজ সরকারি হিসেবে। তাই ভারতবর্ষ একটা মেডিকেল ট্যুরিজমের তীর্থ হিসেবে গণ্য করা হয়। এখন পাকিস্তান যেহেতু ভিসা পায় না, তাই পাকিস্তানকে যেতে হয় পাকিস্তানের চিকিৎসার জন্য মধ্যপ্রাচ্যের কিছু কিছু রাষ্ট্রে।
পাকিস্তান নিজে তাদের ভ্যাকসিন তৈরি করতে পারেনি কোভিডের সময়, তাদের ভ্যাকসিন আমদানির খরচ বেড়ে গিয়েছিল এবং পাকিস্তান বাংলাদেশ উভয়ই ভারতবর্ষের মুখাপেক্ষী হয়েছিল যে ভ্যাকসিন সরবরাহ হবে। এই মুহূর্তে তারা ভারত বিদ্বেষী যে মনোভাব নিয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যদি পাকিস্তানের কাছ থেকে ওষুধ সরবরাহ করতে চায়, এক তো তা ভীষণ কস্টলি হবে, তা মূল্যবান হবে, এমনকি জীবনদায়ী ওষুধগুলো তারা পাবে না, আর দ্বিতীয়ত তার কোয়ালিটি কন্ট্রোল বলে কিছু থাকবে না। এটা একটা হাস্যকর ব্যাপার, কারণ সাধারণ মানুষগুলো এই অতি সাম্প্রদায়িকতার জন্য তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারতবর্ষ এই মুহূর্তে শুধুমাত্র এশিয়ার মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য চিপেস্ট কান্ট্রি। এমনকি লন্ডন, আমেরিকা, এখান থেকেও মানুষ যারা থাকেন তারা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পান না 30 দিন 40 দিন বাদে, তারা পর্যন্ত মেডিকেল ট্যুরিজমের জন্য ভারতবর্ষে আসেন। তাই তাদের এই দিবাস্বপ্ন দেখে হাসি ছাড়া আর কি পাবে বলুন। অনেক ধন্যবাদ আপনাকে।